কলকাতা চলচ্চিত্র উৎসবের জন্য অধীর আগ্রহে মুখিয়ে থাকেন সিনেপ্রেমীরা। আগামী 6 নভেম্বর থেকে শুরু হচ্ছে এক সপ্তাহ ব্যাপী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে উত্তম সুচিত্রার কালজয়ী সিনেমা সপ্তপদী। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 31তম চলচ্চিত্র উৎসবের নির্ঘণ্ট ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। 6 নভেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এবার মোট 1827টি সিনেমা জমা পড়েছিল। 39টি দেশের বাছাই করা 215টি সিনেমা নির্বাচিত হয়েছে। সেই তালিকায় পূর্ণ দৈর্ঘ্যের ছবির সংখ্যা 185টি। অন্যদিকে স্বল্প দৈর্ঘ্যের 30টি সিনেমা থাকছে। এছাড়াও তথ্যচিত্র রয়েছে। কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি সহ নানান উপভাষার সিনেমাও থাকছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। মোট 18টি ভারতীয় ভাষার ছবি দেখানো হবে। 6 নভেম্বর বিকেল 5টায় ধনখান্না স্টেডিয়ামে দেখানো হবে উদ্বোধনী সিনেমা সপ্তপদী। নন্দনের বৈঠকে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, হরনাথ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জুন মালিয়া, কোয়েল মল্লিক সহ অনেকে। ফি বছরের মতো এবারেও সিনে আড্ডা থাকছে ফিল্ম ফেস্টিভ্যালে, তবে অন্য নামে। ইন্দ্রনীল সেন জানালেন, মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানের নতুন নাম রেখেছেন গানে গানে সিনেমা। বাংলার প্রথিতযশা সঙ্গীত শিল্পীরা উপস্থিত থাকবেন এক একদিন। 7 নভেম্বর থেকে 12 নভেম্বর অবধি একতারা মঞ্চে বসবে এই গানের আসর। খবর, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন শর্মিলা ঠাকুর, শত্রুঘ্ন সিনহা, রমেশ সিপ্পির মতো প্রবীণ তারকারা। সঞ্চালনার দায়িত্বে থাকছেন জুন মালিয়া এবং পরমব্রত চট্টোপাধ্যায়। এবারের কিফে শোলে সিনেমার 50 বছর পূর্তি উদযাপন করা হবে। বেঙ্গলি প্যানোরামায় দেখানো হবে ঋত্বিক ঘটকের কোমল গান্ধার, সুবর্ণরেখা, বাড়ি থেকে পালিয়ে, পিঞ্জর, মেঘে ঢাকা তারার মতো ছবিগুলি। এবারের ফোকাস কান্ট্রি পোল্যান্ড, আর ট্যাগলাইন চলচ্চিত্র মেলায় বিশ্ব। শতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, সলিল চৌধুরীকে। বিশেষ সম্মান জানানো হবে শ্যাম বেনেগাল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র এবং শশী আনন্দকে। ফ্যান্টাস্টিক ফিল্ম আমাদের এখানে তৈরি হচ্ছে, সারা ভারতবর্ষে ছোট ছোট জায়গাতেও তৈরি হয়, এবং তার মধ্যে বাংলাও একটা জায়গা যেখানে অন্য ধারার ছবিও তৈরি হচ্ছে। সেই ছবিগুলোকে প্যাকেজ করে এনে একটা বড় দর্শকদের সামনে দেখানো, এবং ইউ নেভার নো, সেই একটা ছবি হয়তো কেউ জানে না, সেই ছবিটা দেখার পরে তার একটা ইন্টারন্যাশনাল ওপেনিং পেয়ে গেল। এই জায়গাটা বোধহয় আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। 3টে মানুষের নামই তো পেছনে লাগিয়ে রাখে, মানে এখনও ভারতবর্ষে আন্তর্জাতিক জায়গায় সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তো সেটা তো আমাদের কাছে একটা গর্বের জায়গা। পুরো বিশ্বের সব বিভিন্ন ছবি বিভিন্ন রকমভাবে, প্রত্যেকটা ছবির এক একটা নিজস্ব একটা কালচার থাকে, কারণ সেখান থেকে হয়তো আরও সাপোজ টার্কিশ ছবি যখন আমরা দেখতে পারি আরও বেশি বুঝতে পারি সেই কালচারের সম্পর্কে, কারণ সিনেমা মানে হচ্ছে রিফ্লেকশন অফ সোসাইটি, এবং সেখান থেকে দাঁড়িয়ে এত ভালো ভালো সিনেমা আমরা দেখতে পাবো। এটা আরেকটা উৎসব, আরেকটা উন্মাদনার জায়গা। আশা করছি সবাইকার খুব ভালো লাগবে। এটা খুব সহজ ব্যাপার নয়। আমরা আমাদের হাতে স্কেডিউল পেয়ে যাই, আমরা তখন পেন্সিল পেন নিয়ে বসে যাই যে কোনটা দেখবো কোনটা দেখবো না, কিন্তু যারা এই 1 মাস 1.5 মাস ধরে ছবিগুলো দেখছে এবং প্রায় 50টা 60খানা ছবি দেখতে হয় ব্যাক টু ব্যাক তাদের প্রত্যেক দিন, ইটস নট অ্যান ইজি টাস্ক। তো আমি যারা এই ছবিগুলো সিলেক্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমার মনে হয় পৃথিবীর সর্ববৃহৎ উৎসব, এত বড় উৎসব, এত মানুষের উপস্থিতি আমার মনে হয় পৃথিবীর খুব কম জায়গায় হয়। এবং এখানে এই যে আপনারা দেখছেন যে 1827টা ফিল্ম এন্ট্রি হয়েছে, তার মূল কারণ হচ্ছে যে পৃথিবীর সর্বোচ্চ অ্যাওয়ার্ড মূল্য আর মনে হয় কোনো ফিল্ম ফেস্টিভ্যালে নেই। সব থেকে বেশি অ্যাওয়ার্ড আমাদের এই কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নতুন একটি আইডিয়া, আমার মনে হয় আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। সিনে আড্ডা একতারাতে একটা নতুন শিরোনামে এবছর হবে, সেটি হলো গানে গানে সিনেমা। ক্যামেরায় অশোকের সঙ্গে সঞ্চয়িতার রিপোর্ট, এস নিউজ।